বান্দা তার সন্তানটাকে বড় ব্যারিস্টার বানিয়েছে। ওই সন্তান আল্লাহর বান্দা ব্যারিস্টার হওয়ার উপর লন্ডনে পড়াশোনা করিয়া যখন বাংলাদেশে নারায়ণগঞ্জে আসছেন, লক্ষ লক্ষ টাকা বেতন। আল্লাহর বান্দা এবার তাকে সুন্দরী একজন নারীর সাথে বিবাহ করায় দিয়েছে। গাড়ি দিয়ে আসে যায়, টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক আল্লাহর কুদরত। এবার আল্লাহর বান্দা তার বাবাকে হারায় ফেলছে। বাবারে হারায় ফেরানোর পর জানাজার নামাজ নিয়ে যখন দাঁড়াইছে, এবার জানাজার নামাজ পড়াবে কিভাবে? জানাজার নামাজ তো সন্তান পড়াতে পারবে না, কারণ সন্তান ব্যারিস্টার হয়েছে, দুনিয়ার পড়ালেখা সব কিছু করে ফেলেছে। কিন্তু এই সন্তান জানে না ওর মা বাবারে কোন কথা বলে বিদায় দিতে হয়। ওরে আল্লাহর বান্দা, এই দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা জানি না ছাত্ররা প্রদর্শনী দেখাইছে কিনা। অনেক মাদ্রাসায় প্রদর্শনী দেখায়, ছাত্ররা জানাজার নামাজ পড়ায়। এই ছাত্রগুলো যারা আছে সবাই জানাজা পড়াতে পারবে। এখানে দাঁড়াইলে জানাজার নামাজ সামনে নিয়ে কি পড়তে হয় ছাত্রগুলো জানে। আল্লাহর বান্দা, তুমি কত বড় উকিল ব্যারিস্টার হয়ে গেছো, কিন্তু তোমার সানাটা শুদ্ধ না, তোমার দুরূদ শরীফটা শুদ্ধ না, তোমার দোয়ায়ে মাসুরা শুদ্ধ না, সূরা ফাতিহা শুদ্ধ না রে যুবক। আল্লাহর বান্দা এবার জানাজার নামাজ নিয়া এলাকার যিনি ইমাম ছিলেন ওই ইমাম সাহেব জানাজার নামাজ নিয়ে দাঁড়াইছে। জানাজার নামাজ নিয়ে দাঁড়ানোর পর ইমাম সাহেব জানাজার নামাজ নিয়ে প্রথম তাকবীর আল্লাহু আকবার, পেছন থেকে চিৎকারের আওয়াজ, দ্বিতীয় তাকবীরের আওয়াজ, এরপরেও পেছন থেকে চিৎকারের আওয়াজ, তৃতীয়বার আবার তাকবীর বলা হলো, তৃতীয়বার আবার এমন চিৎকারের আওয়াজ। আল্লাহর বান্দা সালাম ফিরানোর পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, কোন আল্লাহর বান্দা এমন ভাবে চিৎকার করেছো, এমন ভাবে কান্না করেছো কি? এমন সময় পেছন থেকে বলে, হুজুর আমি কান্না করেছি। বলে কে তুমি? বলে হুজুর আমার বাবার জানাজা নিয়েই আপনি দাঁড়াইয়া আছে। কেন বাবা এমন ভাবে কান্না করেছো? কি কারণ বাবা? ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর আমার বাবা লন্ডনে পড়াশোনা করাইয়া আমারে ব্যারিস্টার বানাইছে। দুনিয়ার পড়ালেখা বাদ দেয় নাই, সব পড়ালেখা আমারে দিয়ে করাইছে। আজকে লক্ষ লক্ষ টাকা বেতন আমার, আমি কত দামি গাড়ি দিয়ে চলাফেরা করি। হুজুর আমার বাবা সব কিছু আমারে শিখাইছে, গাড়ি বাড়ি দুনিয়ার সম্পদ কিছুর অভাব নাই। ও আল্লাহর বান্দা, কিন্তু হযরত আমি যখন জানাজার নামাজ নিয়ে দাঁড়াইছি, আমি আমার বাবার জানাজার সামনে নিয়ে আমি কি বলব? প্রথম তাকবীরের পরে কি বলতে হয় আমার জানা নাই। আমার বাবাই সব শিখাইছে, আমার বাবা এটা শিখায় নাই। জানাজার প্রথম তাকবীরের পরে কি বলতে হবে এটা আমার বাবাই শিখায় নাই। এজন্য আমি চিৎকার করেছি। দ্বিতীয় তাকবীরের পরে আমি কি বলবো সেটাও জানি না, ওই সময় আমি চিৎকার করেছি। তৃতীয় তাকবীরের পর আমি কি বলবো সেটাও জানি না, এজন্য আমি চিৎকার করেছি। ও আল্লাহর বান্দা,
ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, অথচ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, যেই মা বাবা তার সন্তানগুলো দুনিয়ার সম্পদের দিকে তাকায় না, আমার সন্তান লাখ লাখ টাকা ইনকাম করে খাওয়াবে, আমার সন্তান উকিল হবে, ব্যারিস্টার হবে, সেই চিন্তা নাই। আমি বলি না রে যুবক, ও ঢাকা খিলগাঁওয়ের মুসলমান, তোমার সন্তানকে উকিল বানাও, ব্যারিস্টার বানাও, কারণ উকিল ব্যারিস্টার ও কোরআনের হাফেজ হওয়া দরকার, কোরআনের আলেম হওয়া দরকার। একদিকে কোরআনওয়ালা হবে, অন্যদিকে উকিল হবে, একদিকে কোরআনওয়ালা হবে, অন্যদিকে ডাক্তার হবে। আল্লাহর বান্দা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআনওয়ালা মা বাবাদেরকে আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়া বলবেন, ওরে কোরআনের হাফিজের মা বাবা, ওরে হাফিজের মা বাবা, আমি আল্লাহ আজকে তোদেরকে সম্মান দিব। আল্লাহ তাআলা নূরের মুকুট মাথায় পরাইয়া দিবে। কেমন নূরের মুকুট? যাওহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। পয়গম্বর বলেন, যেই নূরের মুকুটের আলোটা হবে সূর্যের আলোর চাইতে 1000 কোটি গুণ বেশি আলো। এই আল্লাহর বান্দা, ও যুবক, কেমন দালু হয়ে যাবি? আল্লাহ তাআলা একজন হাফেজের মা বাবাকে যদি আল্লাহ সম্মান দেয়, আল্লাহ ডাক দিয়া বলেন, নবী ডাক দিয়া বলেন, শুধু তা না, শুধু তা না, হাফেজের মা বাবাকে আল্লাহ এমন 2 জোড়া দামি পোশাক আল্লাহ পরাইবেন। আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল এমন দামি পোশাক কোনোদিন দেখে নাই। এমন দামি পোশাক, এমন দামি পোশাক, যেই 2 জোড়া পোশাকের মূল্য কেউ দিতে পারবে না। এমন দামি 2 জোড়া পোশাক একজন হাফেজের মা বাবারে আল্লাহ পরাইয়া দিবেন। ও যুবক, গ্রাম দেশে যখন আমরা হাফেজের মা বাবার মাথায় যখন টুপি পরায় দিই, দেখি বাবাটা এমন একটা সাধারণ কৃষক। কথা বলেন ঠিক কিনা? কত কৃষকের ছেলে হাফেজ, জোরে বলেন আছে না নাই? কত রিকশাওয়ালার ছেলে হাফেজ, জোরে বলেন আছে না নাই? ও আল্লাহর বান্দা, আমাদের একজন বড় আলেম, তিনি একবার সেই মিরপুরে তার বিশাল এক মাদ্রাসার মধ্যে রাতের বেলা আল্লাহর বান্দা বয়ান করার পর, আল্লাহর বান্দা যখন মাদ্রাসায় ঢুকতেছেন, মাদ্রাসায় ঢুকার সময় আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পান মাদ্রাসার সরহেবে কায়া জামাতের একটা ছাত্র এত গভীর রাতে সেও কি কারণে জানি ঢুকতেছেন। আল্লাহর বান্দা বড় চিন্তিত, এই ছেলেটা এত রাতে কিভাবে বের হইল? এত রাতে কার কাছ থেকে অনুমতি নিয়ে বের হইল? সকাল বেলায় হুজুর ঘুমাইয়া সকাল বেলায় ও ছেলেটাকে ডাক দিয়েছেন, ও বাবা, তুমি রাতের বেলায় যে তুমি গেট দিয়া বের হইছো, অনুমতি নিয়েছো কার কাছ? ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর, গোপন করে লাভ নাই, হুজুর আমার বাবাই নাই, আমি বাবা হারাইছি, আমার বাবাই দুনিয়াতে নাই, আমার মা অন্যের বাসায় বাসায় মানুষের কাছে হাত পেতে পেতে ভিক্ষা করে করে আমি সন্তানকে মানুষ বানাইছি, আমি সন্তানকে মাদ্রাসায় পড়াই। হুজুর, আমি আপনার মাদ্রাসায় বোর্ডিংয়ে খাই, বোর্ডিংয়েতে কোনো টাকা লাগে না। বলে, হুজুর, আমি কিতাবাদি কেনার প্রয়োজন হয়, ওই কিতাবাদিগুলো আমি কিভাবে কিনবো? মা তো বড় গরিব, আমি মারে কিভাবে বলবো? মাঝে মধ্যে যখন প্রয়োজন হয়
মাঝে মধ্যে আমি রিক্সা চালাইতে চলিয়া যাই, রিক্সা চালাইয়া যে টাকা পাই সেটা দিয়ে আমি আমার অভাব পূরণ করি। বলে হুজুর গতকাল আমার মা বড় অসুস্থ হয়ে গেছে, মা অসুস্থ হয়ে অনেকগুলো টাকার তার ঔষধ লাগবে, প্রায় 450 টাকার উপরে ঔষধ তার লাগবে। আমি রাতের বেলায় বের হইয়া গাবতলী এলাকায় ঘুরে ঘুরে আমি রিক্সা চালাইছি, রিক্সা চালাইয়া দেখে দূরে 450 টাকা হয়েছে। এই টাকা আমি সকাল বেলায় আমি পাঠাইয়া দিব, আমার মায়ের ওষুধ কিনবে। ওরে আল্লাহর বান্দা, এমন ভিক্ষুকের মা, মা ভিক্ষুক মা সন্তানের বাবাই রিক্সা চালায়। এরে আল্লাহর বান্দা, সন্তান নিজেও কষ্ট করে মাদ্রাসায় পড়ে। আল্লাহর বান্দা কি আল্লাহ ডেকে বলবে দুনিয়াতে অনেক কষ্ট করেছো, দুনিয়াতে সাধারণ একজন কৃষক ছিলা, সাধারণ একজন দিনমজুর, সাধারণ একজন মানুষ, কিন্তু তোমার সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানাইছো, সন্তানগুলোকে কোরআনের আলেম বানাইছো। এই জন্য আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে এই সম্মানে ভূষিত করলাম। ওরে আল্লাহর বান্দা, এবার হাফেজকে আল্লাহ কেমন সম্মান দিবে? আল্লাহ ডাক দিয়া বলবেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদি ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এক একটা আয়াত তেলাওয়াত কর আর এক একতলা বিল্ডিং উপরে উঠতে থাক। যেখানে তোর আয়াত তেলাওয়াত শেষ, সেখানেই তোর বিল্ডিং এর সমাপ্তি। সুবহানাল্লাহ, লা ইলাহা, ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনে আগাস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হুজুর অনেক বড় আল্লাহওয়ালা, এমন বুজুর্গের শুধু চেহারা দেখা সেটা আমাদের জন্য সৌভাগ্য, ঠিক কিনা জোরে বলেন? তারা তো দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। আল্লাহওয়ালারা শুধু চেহারা দেখবেন, আল্লাহ তাদের এমন নূর দান করেছেন। হুজুর লম্বা সময় কথাও বলেন না, হুজুর আসবেন আজকে পাগড়ি পরায়া দোয়া করবেন, এজন্য আপনারা টেনশন করেন না। হুজুর চলে আসছেন। আমাদের রাস্তাটা খুব ভালো, তো এক রাস্তায় ঢুকলে খুব দ্রুত আসা যায়, ঠিক কিনা জোরে বলে? এক ট্রাকের পিছনে বন্দরে পড়ছি, এক ট্রাকের পিছনে এক ট্রাক উল্টায় গেছে, ওইখানে এক জাম, এখানে এসে দিয়ে আরেক জাম। এজন্য আমাদের হালত খুব খারাপ, কথা বলেন ঠিক কিনা? টেনশন করেন না, হুজুর আসতেছেন ইনশাআল্লাহ। থাকবেন তো না ভাগবেন? আরে ফকিহে আজম বাংলাদেশে যাদেরকে হাতে গোনা 4-5 জন মুফতি সাহেব, এদের মধ্যে মুফতি আবু সাইদ সাহেব হুজুর, মুফতি দেলাওয়ার সাহেব হুজুর, মুফতি মিজান সাহেব হুজুর, ঠিক কিনা জোরে বলেন? চেহারা দেখবেন, শুধু চেহারা দেখবেন, আর জবান দিয়ে যে কথাগুলো বের হয় মনে হয় যেন এই কোরআনের কথাগুলো, মনে হয় আল্লাহ এইভাবেই কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলি মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মিলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেতার আজ সদ সালা তোআত বেরিয়া। ওয়াদা দিলে উঠবেন না, কিন্তু উঠা যাইতেছেন। মুসলমান ওয়াদা দিয়া খেলাফ করে না, ঠিক কিনা জোরে বলেন? যাবেন তো যাবেন কোথায় বলেন তো? বৃষ্টি হইতেছিল, বন্ধ করে দিছেন কে? আরো জোরে বলেন। আজকের এই মাহফিলে থাকতে পারবেন? এই মাহফিলটা আল্লাহর কাছে কবুলিয়াতের মাহফিল। শুরুতেই বলেছি হাফেজদের পাগড়ি প্রদানের মাহফিল। আল্লাহ জান্নাতে প্রতিটা হাফেজকে এইভাবে আল্লাহ সম্মান দিবেন, মা বাবারে সম্মান দিবেন।
যেমন দুনিয়াতে আজকে দেওয়া হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। আজকে আমি হাফেজ হতে পারি নাই, আজকে সাধারণ মানুষের আমরা এখানে যারা বসে আছি হাফেজ হইতে পারছি আমরা? কথা বলেন, হাফেজ হওয়া এত সহজ না। আমরা চার ভাইয়ের মধ্যে 3 ভাইকে আলহামদুলিল্লাহ আমার মা বাবা মাদ্রাসায় পড়াইছেন, আলেম বানাইছেন। তবে হাফেজ সাহেবের মধ্যে আল্লাহ আমারে কবুল করেছেন। সবাই তো কোরআনের হাফেজ হতে পারে না। এই দয়া জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর দয়া। তিনি যাকে মহব্বত করেন তাকেই আল্লাহর কোরআনের এই নূর দান করেন, ঠিক কিনা জোরে বলেন। আজকে হাফেজ সাহেবদের সাথে বসছি, হাফেজ সাহেবদের এই দস্তারে ফজিলত পাগড়ি প্রদানের মাহফিলে বসছি। আল্লাহ যদি কবুল করেন, আল মারউ মা মান আহাব্বা, এই মহব্বতটাই জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আরো জোরে বলেন, এই মহব্বতটাই জান্নাতে যাওয়ার কারণ হবে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি দারুল উলুম দেওবন্দের 52 বছরের মুহতামিম। সুবহানাল্লাহ। 52 বছর যিনি মুহতামিম ছিলেন, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লেখেন, এক আল্লাহর বান্দা মা বাবাই নিয়ত করেছে আমাদের যদি সন্তানটা হয়, সন্তানটা আমরা দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার মতো এমন একটা মাদ্রাসায় দিব। সুবহানাল্লাহ। সন্তান গর্ভে আসার আগেই মা বাবাই নিয়ত করবেন। অনেকে আছে নিয়ত করে কখন জানেন? যখন দেখে ছেলেটা অনেক দুষ্ট, কথা টুটা শুনে না, এইটারে দিয়া দিই মাদ্রাসায়, ঠিক কিনা জোরে কর। অথবা দেহে আর আটটা একটু সমস্যা, পাড়া একটু সমস্যা, চোখটা একটু সমস্যা, এমন আতুর লুলা নিয়ে মাদ্রাসায় ভর্তি করে, কথা কন ঠিক কিনা? নিয়ত খারাপ বিধায় সন্তানকে হাফেজ বানাতে পারে না। মেধাবী ছেলেটারে বুয়েটের মধ্যে দিয়ে আসছেন, দেন বাধা নাই, কিন্তু এমন একটা মেধাবী ছেলে মাদ্রাসায়ও দরকার। জোরে কোন আছে না নাই? সন্তানটারে হাফেজ বানাবেন তো এই সন্তানের মেধার দরকার আছে না? জোরে বলেন। মা বাবা যদি নিয়ত করে আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, এই সন্তান মা বাবায় যদি সন্তানকে হারায় ফেলে, হয়তো পেটের মধ্যেই ইন্তেকাল করেছে অথবা ছোট্ট অবস্থায় মারা গেছে। আল্লাহর নবী যখন মেরাজের রাতে আল্লাহর নবী গিয়েছেন, আরশে আজিমের মেহমান হয়েছেন। নবী যখন 7ম আসমানে গিয়েছেন, 7ম আসমানে যাওয়ার পরে নবী তাকায় দেখেন একজন মুরব্বী বাইতুল মামুরে হেলান দিয়া বসে আছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল, এই মুরব্বীকে। জিব্রাইল ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ইনি আর কেউ না, ইনি হলেন আপনার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। আরো জোরে বলেন। তার সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা কারা? আল্লাহর নবীকে আবার ডাক দিয়া বলে, নবী, এই বাচ্চাগুলো হলো তারা যেই বাচ্চাগুলোর মা বাবা নিয়ত করেছে সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবে, সন্তানটারে আলেম বানাবে, কিন্তু সন্তানটা ছোট কালে চলে গিয়েছে, মায়ের গর্ভে মারা যায় অথবা ছোট অবস্থায় মারা যায়। ওরে আল্লাহর বান্দা, অনেক মানুষের ছোট্ট বাচ্চা মারা যায়। অনেক মানুষেরা বারবার কাঁদো, বারবার ব্যথা পাও, ব্যথা পাইও না, তবে ব্যথা তো পেতেই হবে। নবীজির সন্তান ইব্রাহিম যখন ইন্তেকাল করেছে, নবী আমার আল্লাহর নবীর চোখ দিয়া পানি বের হয়ে যায়। নবীর আমার গাল বেয়ে বুক ভেসে গিয়েছে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা বলেন, ও পয়গম্বর, আপনিও কাঁদেন গো নবী, আপনার চোখেও পানি। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীদের দল,
এই কান্না আমার আল্লাহর পক্ষ থেকে, এটা রহমতের কান্না। কেউ যদি মারা যায় এই কান্না তো আসবে, ভিতর থেকে কান্না আসে, তবে হাউমাউ করিয়া বিলাপ করিয়া কাদা শরীয়তে নিষেধ, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সন্তান ইন্তিকালের পর, সন্তান ইন্তিকাল করলে মা বাবায় কাঁদেন। সন্তান যদি নেককার হয়, মা বাবা নিয়ত করে সেই সন্তানটারে মাদ্রাসায় পড়াবে। ও সন্তান চলে গেলে কোনো টেনশন নাই, বরং এই সন্তানটা ইব্রাহিম নবীর ছাত্র হইয়া আল্লাহ তারে হাফেজ বানাইবে। ইব্রাহিম নবীর ছাত্র হইয়া আল্লাহ তাকে আলেম বানাইবে। আসরের ময়দানে ওই যে গর্ব থেকে নিয়ত করেছিলেন সন্তানটারে হাফেজ বানাইবো, আলেম বানাইবো, কিয়ামতে দেখবেন আপনার সন্তানটা হাফেজ হইয়া আলেম হইয়া আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতেছি। এই যে বাংলাদেশের কমলাপুর রেল স্টেশনের যিনি ইঞ্জিনিয়ার, জানো তার পরিচয়? তিনি বড় একজন আল্লাহওয়ালা। তার 3 থেকে 4টা সন্তান, 4টা সন্তানকে তিনি মাদ্রাসায় পড়াইছেন। সুবহানাল্লাহ কয়, আরো জোরে বলেন। সব সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াইছে। ওনার কলিকারা বন্ধু বান্ধবেরা বলেছে, হুজুর একটা সন্তানকে আপনি এত বড় ইঞ্জিনিয়ার, অন্তত পক্ষে আপনার একটা সন্তানকে আপনার লাইনে বড় ইঞ্জিনিয়ার বানান। তখন আল্লাহর বান্দা বলে, যেই ছেলেটার ইঞ্জিনিয়ার বানাবো ওই ছেলেটা হাসরের ময়দানে যদি বলেন আমার অন্য অন্য ভাইগুলোকে আলেম বানাইছেন, আমার কি অপরাধ, কেন আমারে বানান না? আল্লাহু আকবার বলেন। আমাদের মাথায় ধরবে না, কারণ আমরা আলটা মডার্ন, তো আমরা মনে করি এগুলি খয়রাতি পড়া, ঠিক কিনা? জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, কারি তৈয়ব সাহেব তিনি নিয়ত করেছে, আল্লাহর বান্দা কিতাবে লিখতেছেন মা বাবা দুইজনে নিয়ত করেছে, সন্তান যদি হয় সন্তান তারে কোথায় পাঠাবে? কথা বলেন না কেন? মাদ্রাসায় পাঠাবে। সন্তানটারে হাফেজ বানাইবে, আলেম বানাইবে। গর্বে সন্তান চলে আসছে, কিছুদিনের মাথায় বাবার ইন্তেকাল হয়ে গেল। বাবার ইন্তেকালের পর ওরে আল্লাহর বান্দা যুবক, বাবার ইন্তেকালের পর মা জননী সন্তানটাকে আস্তে আস্তে লালন পালন করতেছে, কিন্তু আল্লাহর কুদরত, মাও বিদায় হয়ে গেল। এবার দুনিয়াতে ছেলেটার মাও নাই, বাবাও নাই, মা বাবা হারাইতি। ওরে আল্লাহর বান্দা যুবক, এই যে মাদ্রাসার বার্ষিক পরীক্ষা হয়ে গেছে, বড় বড় মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, আমাদের একজন বড় আলেম, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সব ছাত্ররা যার যার মতো বাড়িতে চলে গেছে। আল্লাহর বান্দা আসিয়া দেখে একটা ছাত্র, ছোট্ট একটা ছাত্র এখনো মাদ্রাসার মধ্যে, এখনো আল্লাহর বান্দা মাদ্রাসা থেকে বাড়িতে যায় নাই। ছেলেটারে ডাক দিয়া বলে, বাবা তুমি কি এখনো যাও নাই রে বাবা? ও বাবা তুমি কি এখনো যাও নাই? ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর কোথায় যাব? আমার যাওয়ার মতো যে কোনো জায়গা নাই, কারণ আমার দুনিয়া থেকে আমি আমার বাবারে হারাইছি, আমি আমার মা হারাইছি, আমার দুনিয়াতে কেউ নাই, আমি কোন ঘরে যাব? যাওয়ার মতো কোনো ঘর নাই।
আল্লাহর বান্দাই কথা শোনার পরে চোখের পানি সারিয়া বুকে জড়াইয়া ধরে। আর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে বাবা, বাবা আয় আমার বুকে আয়। বাবা তোর মা বাবা মারা গিয়েছে, কি হয়েছে রে বাবা? আমি আছি না, আমি তোর বাবা। ঘরের মধ্যে নিয়ে গেল। ঘরের মধ্যে নেওয়ার পর ঘরের মধ্যে নিয়া বিবিরে ডাক দিয়া বলে, ও বিবি, এই যে নাও তোমার 3টা সন্তান, এই সন্তানের সাথে এই সন্তানটারেও তোমার সন্তান বানায় নাও। আর ছেলেটারে ডাক দিয়া বলে, বাবা আমার ছেলেগুলো যেই যেই জায়গায় ঘুরতে যাবে তুমিও সেই সেই জায়গায় ঘুরতে যাইবা। আল্লাহর বান্দা, এই যে তোমার মা, আমি তোমার বাবা। কে বলেছে তোমার মা নাই বাবা নাই? ও আল্লাহর বান্দা, ও যুবক, ও আল্লাহর গোলাম, হে নবীর আশিক উম্মতের দান। হুজুর চলে আসছে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা মুফতি দেলোয়ার সাহেব হুজুরের আগমন, আল্লামা মুফতি দেলোয়ার সাহেব হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন, ফকি আজমের আগমন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।